সালাম আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা শুরু করব 1.2 এর 15 এবং 16 নাম্বার। তো 15 নাম্বারটার দিকে তাকে কি বলে দিছে আমাদের? বলছে কি এখানটাতে 56,728 জন সৈনিক থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে, এটা থেকে কমপক্ষে কতজন সৈন্য কি করলাম আমরা সরাই দিলাম, বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাইলে আমাদের মেইন উদ্দেশ্য কি, এতগুলি সৈন্যরে বর্গাকারে আমরা সাজাইতে চাইতেছি। দুইটা অপশনে সাজাইতে পারি, এক তাদের থেকে সৈন্য সরাই দিতে পারি, আরেক তাদের সাথে আমরা বাইরে থেকে সৈন্য এনে যোগ করতে পারি। তাইলে আমরা দুইটা অপশনে এখানে দেখাই দিব কতজন সৈন্য আমাদের সরাই দিলে বর্গাকারে সাজানো যাইব আর কতজন সৈন্য বাইরে থেকে নিয়ে আসলে আমরা বর্গাকারে সাজাতে পারবো। তাহলে এখানে আমাদের যোগের নিয়মও বিয়োগের নিয়মও। আমরা কাজ শুরু করতেছি 15 থেকে। নাম্বার যেই মানটা দেওয়া আছে 56,728, এই সৈন্য সংখ্যার আমাদের কি করতে হবে? বর্গমূল। বর্গমূল আমাদের জানা আছে, কারণ আমরা পুরো অধ্যায়টা কমপ্লিট করছি একদম প্রথম থেকে। তো বাকি অঙ্কগুলি যদি মিস করে থাকো দেখতে চাও, এই কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো, ওইখানে সব অঙ্কের লিংক দেওয়া আছে। তো আমরা এটাতে ফিরি। এই জিনিসটা আমাদের কি করতে হবে? বর্গমূল। তো বর্গমূলের নিয়ম কি? পেছন দিক থেকে জোড়া তৈরি করো, এই যে একটা জোড়া, এই যে একটা জোড়া, এই যে আরেকটা। এতে সংখ্যা নিতে শূন্য দিয়ে করতে পারতাম, না দিলেও হইব। তো 5 আছে, আমরা তাহলে 2 নিলে পারি। 2 দোকানে কত হয়? 4। 4 আছে, 5 হইব, 1 হইলে উপর থেকে একটা জোড়া নামাও। তো 6 7 67 যে জোড়া আছে ওটা নামলো। 2 এর দ্বিগুণ কত? 4, এখানটাতে বসায় দাও। 4 এর সাথে কিছু একটা বসাও। তো 4 এর সাথে আমরা 4 বসাই দেখি। 4 4 16, 6 হাতে রইল 1, 4 4 16 আর 1 17, বেশি হয়ে গেছে। তাহলে আমরা 3 দিয়ে দিই। 3 দিয়ে দিলাম। 3 তিরিকা কত হইল? 9, 3 চারা কত হইল? 12। তাহলে 3 দিলাম এইখানটাতে, এইখানেও কত দিলাম? 3। আর তাদের গুণফল কত? 129 হইল। এবার একটু বিয়োগ করে দেখি। 9 আছে, 7 হইব, মানে 17 হইব কত হইলে? 9 10 11 12 13 14 15 16 17 8 হইলে। হাতে রইল কত? 1 3। 3 আছে আমাদের, 6 হইব কত হইলে? 3 হইলে। উপর থেকে তাহলে পরবর্তী জোড়া নামবো। পরবর্তী জোড়া কত আছে? 28। তাহলে 28 তে বসাই দিলাম। এখন আবার এইটার দ্বিগুণ আমার এখানে লিখতে হইব। আমাদের 23 এর দ্বিগুণ কত? 23 এর দ্বিগুণ হইতেছে 46। তো এখানে আমরা 46 লিখে দিলাম। এবার এটার সাথে কিছু একটা বসে এটা মিলিয়ে দেবো। এটা মোটামুটি একটা বড় সংখ্যা, তাহলে আমরা একটু বেশি জিনিসই নেই। 46 এর সাথে আমরা নিলাম কত? 7 নিয়ে দেখি। 7 7 49 এর 9 হাতে রইল কত? 4, 6 7 42 43 44 45 46, 46 এর 6 হাতে রইল আবার 4, 4 7 28 29 30 31 32 38। তাহলে আর একটু বাড়ানো যায়, তাহলে আরেকটু বাড়াই দেখি। এবার 8 বসাই দেখি। 8 বসাইলাম, তো নিচেও গুণ হবে কত ধারা? 8 ধারা। 8 8 64 4 হাতে রইল 6, 6 8 48 49 50 51 52 53 54, 54 4 হাতে রইল এবার কত? 5। কত হইল? 4 8 32 33 34 35 36 37। মোটামুটি হয়ে আসতে আরেকবার ট্রাই দিয়ে দেখতে পারি। ট্রাই দেওয়ার অবশ্য দরকার নাই, কারণ এটাতে এটার পার্থক্য 100 রকম আর এখানে 400 বেশি। তাইলে কত হইব? 8ই। তাহলে এখানটা তো 8 বসায় দাও, এখানে কত বসায় দাও? 8। বিয়োগ করি একটু, 3744। দেখি বিয়োগ দিলে আমাদের কত থাকে। 4 আছে, 8 হইব কত হইলে? 4 হইলে, হাতে কিছু থাকে না। 4 আছে, এটা আমাদের কত? 12। 12 হইব কত হইলে? 4 5 6 7 8 9 10 11 12, কত হইলে? 8 হইলে। তাহলে কত পাইলাম? 84। হাতে রইল 1, মিলা গেছে, এটাও মিলা গেছে। তাহলে কতজন? 84 জন। তাহলে বোঝা গেল আমাদের এই সংখ্যক সৈন্য থেকে যদি আমরা কতজন সৈন্যরে সরাই দেই? 84 জন রে, তাইলে তাদের বর্গাকারে সাজানো যাব। কয়টা বর্গ আকারে সাজানো যাইব? 238টা বর্গাকারে। মানে এইভাবে লাইনে হইব 238, এইভাবে লাইনে হইব 238। তাহলে কতজন সরাই দিতে হইব? 84 জন। আমাদের প্রথম কথা এটাই জানতে ছিল, কতজন সরিয়ে রাখলে। তো বইলা দেই। তো সুতরাং 84 জন সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে। বর্গাকারে সাজানো যাবে। ব্যাস হইল। এবার আবার আরেকটা পার্ট বলছে, কমপক্ষে আরো কতজন সৈন্য যোগ দিলে। এবার যোগেরটা বের করি। যেহেতু এটার আমরা বর্গ কইরা ভাগশেষ কত পাইছি? 84 পাইছি, তাহলে বুঝাইতেছে এটা পূর্ণবর্গ সংখ্যা না। তো লিখতেছি 56,728 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ
সংখ্যা নয়। সুতরাং 238 লিখলাম, এটার সাথে আমরা কত যোগ করতে পারি? 1। কত হইলে তাইলে 239 এর বর্গ একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ বর্গ সংখ্যা। সুতরাং তাহলে আমরা কি করতে পারি? 239 এর বর্গ নির্ণয় করতে পারি। 239 যদি আমরা বর্গ করি তাহলে মানটা বের হইবে আমাদের 57,121। এটার জন্য বর্গ করে কোন মানটা বের হইবে? এটা। তাহলে আমাদের সৈন্য যদি এতজন থাকতো তাইলে আমরা পুরো সৈন্যদের বর্গাকারে সাজাতে পারতাম, কিন্তু আমাদের সৈন্য কতজন দিয়ে দিছে? এটা। তাইলে এই বড় মানটা থেকে এটা জাস্ট খালি কি বিয়োগ করে দাও, আর এটি হইবে আমাদের কতজন সৈন্য যোগ দিতে হবে। তাহলে লেখা দিতেছি সৈন্য কি করতে হবে? যোগ দিতে হবে। সৈন্যরে কি করাম আমরা? যোগ দিতেছি। সৈন্য যোগ দিতে হবে, সৈন্য যোগ দিতে হবে। বড়টা থেকে ছোটটা কি করে দেবো? বিয়োগ। এটার মান কত? 57,121 বিয়োগ কত? 56,728 বিয়োগ করলে পাওয়া যাবে আমাদের মান 393 জন। তো অ্যান্সার আমরা দোনোটাই পেলাম। যদি এই সৈন্য থেকে আমরা 84 জন সরাই দেই তাইলে বর্গাকারে সাজানো সম্ভব। আবার যদি এদের সাথে আমি নতুন করে 393 জনকে অ্যাড করি তাইলেও এই জিনিসটার বর্গাকারে সাজানো সম্ভব। তো এই ছিল আমাদের 15 নাম্বার। এবার আমরা 16 নাম্বারটার দিকে তাকাই। 15-এর তুলনায় 16 একদম ইজি অঙ্ক দিয়ে দিছে। জানতে চাইছে কোনো বিদ্যালয়ের এতজন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। তাইলে এটা জাস্ট বর্গমূল করে দিলে কাজ হয়ে যাবে। তো লিখে দিতেছি 16 নাম্বার। কি জানতে চাইছে? প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা জানতে চাইছে। লিখে দিলাম প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে, সংখ্যাটা কত দাও? এটা না, 2704 এর বর্গমূলের সমান, বর্গমূলের সমান। তাহলে জিনিসটা যদি আমরা বর্গমূল করে দিতে পারি যে মান বেরোইব ওইটাই হবে আমাদের প্রতি সারিতে, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এটা একটু লিখি 0,4। একদম ইজি জিনিস। পেছন থেকে আমরা জোড়া তৈরি করলাম, 27 পাইছি। তাহলে 5 বার নিমু, 5 5 কত হয়? 25। এর থেকে অনেক বড় বড় অঙ্ক আমরা করছি, 14 নাম্বার, 13 নাম্বার, 12 নাম্বার। ওগুলা যদি হয়ে থাকে এটা আমাদের কাছে এমন জটিল কিছুই না, নাকি? ওই ক্লাসগুলো আশা রাখি তোমরা পারো। না পারলে একটু দেখে নিতে পারো, ডিসক্রিপশনে সবকটার লিঙ্ক কিন্তু দেওয়া আছে। তোমরা এটার দিকে ফিরি। 5 5 25 হইলেও 5 আছে 7 হইব, 2 হইলে উপর থেকে আরেক জোড়া নামাও, নামাই দিলাম। 5-এর দ্বিগুণ এখানটাতে বসাই দাও, 10 হইলো। 10-এর সাথে কিছু একটা বসাইতে হইব। তাহলে 10-এর সাথে আমরা এখানে কত আছে? 2। তাইলে 2 বসাই দেখি, গুণ করতে হবে 2 দ্বারা। 2 দুগুণে 4, 2 0 0, 2 1 2 মিলে গেছে। তাহলে এখানেও 2 বসাও, এখানটা তো 2 বসাই দাও। ব্যাস, এটা পুরোপুরি মিলে গেছে। তাহলে বোঝা গেল কত? 52টা সারি হইব। কয়টা? 52টা। উত্তর 52। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন। তাহলে প্রত্যেক সারিতে শিক্ষার্থী কতজন করে থাকবো? 52 জন করে। ব্যাস, আমাদের 15 16 কমপ্লিট হইলো।